নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এই যে পিএসসি 11+ ইনডিড নোটিফিকেশন প্রকাশিত করেছে। তো কবে নাগাদ ফুল নোটিফিকেশন প্রকাশিত হতে পারে, আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে। তো পিএসসি কিন্তু দুটো ইনডিড নোটিফিকেশন প্রকাশিত করেনি এখনও পর্যন্ত, আশা করি আপনারা জানেন। স্কুল এসআই রয়েছে, তারপর এদিকে আপনাদের ফায়ার রয়েছে, ঠিক আছে। স্কুল এসআই এবং ফায়ার এই দুটো নোটিফিকেশন কিন্তু এখনও প্রকাশিত করেনি। তো কবে নাগাদ দুটো নোটিফিকেশন প্রকাশিত হতে চলেছে, আজকে এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ আলোচনা করা হবে। অবশ্যই বন্ধু ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিন, সঙ্গে অনুসরণ রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বিষয় সবার আগে চাকরি করার আপডেট পাওয়ার জন্য। তো প্রথমে বন্ধুরা, আপনারা অফিসিয়াল সাইট ভিজিট করবেন। তো আপনারা যদি দেখেন কী কী নোটিফিকেশন প্রকাশিত হয়েছে অফিসিয়াল সাইটে বর্তমানে, তো আপনারা অনেক দেখতে পাচ্ছেন এখানে অ্যাডভার্টাইজমেন্ট ফর ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস এক্সামিনেশন 24, যদিও এটা অনেকদিন আগের। তো বারবার কিন্তু কমিশন আপলোড করছে, কি জানি আপডেট করা হচ্ছে, তবে যাই হোক এটা কিন্তু ডেট পার হয়ে গেছে। তো ফাইনাল অ্যান্সার কি ফর প্রিলিমিনারি স্ক্রিন টেস্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ, এখানে ফার্মাসিস্ট পোস্ট হচ্ছে গ্রেড 3। তো ফার্মাসিস্ট কাম সেলসম্যান গ্রেড 3 ইন দ্য ডিরেক্টরেট অফ ইএসআই স্কিম এডমিন আমরা দেখছেন 21/19। অফিসিয়াল সাইটে কিন্তু শুধুমাত্র এই যে ডব্লিউসিএস, ঠিক আছে, এটা আপনারা মনে শিখতে পাচ্ছেন, এই যে ডব্লিউবিসিএস নোটিফিকেশন, হ্যাঁ, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি, তো 4টি পোস্টে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে কমিশন। তো ডব্লিউসিএস কিন্তু প্রথমেই প্রকাশিত করেছে কমিশন। আদার্স যে ইন্ডিক নোটিফিকেশনগুলো রয়েছে, এখানে আপনাদের ক্লার্কশিপ রয়েছে, তারপর এখানে মিসেলাস রয়েছে, তারপর এখানে ফুড রয়েছে, ঠিক আছে, ফুড প্রসেসিং, তারপর এখানে আপনাদের এমভিআই রয়েছে, তারপর আপনাদের রয়েছে আইডিও রয়েছে, ঠিক আছে। তো আরও ভ্যাকেন্সি রয়েছে। তো শিগগিরই বিজ্ঞপ্তি আসছে, এমনটা কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাচ্ছে, আমরা একটু বিস্তারিত দেখে নিচ্ছি। তো এর আগে কিন্তু আশা করে পর যান, এর আগে পিএসসির প্রাক্তন স্যার উনি কিন্তু বলেছিলেন যে নভেম্বরের মাঝামাঝি থেকে শিগগিরই 11+ যে ইন্ডিকেটেড নোটিফিকেশন রয়েছে, তো ফুল নোটিফিকেশন প্রকাশিত করা স্টার্ট করবে কমিশন, ঠিক আছে। তো সেই মতো বন্ধুরা ডব্লিউসিএসটাই কিন্তু স্টার্ট করেছে কমিশন। তো আশা করা যায় শিগগিরই আদার্স রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত করবে কমিশন। তো মানুষ দেখতে পাচ্ছেন একজন কমেন্টে জিজ্ঞাসা করেছিলেন, স্যার ডব্লিউসিএস নোটিফিকেশন আজকে বেরোলো, তাহলে কি স্যার ডব্লিউবিএস এর নোটিফিকেশনটা এই মাসে বেরোবে, অ্যাকচুয়ালি এই মাসে আসবে? তো একজন ক্যান্ডিডেট কিন্তু জিজ্ঞাসা করেছিলেন। তো পিএসসির প্রাক্তন স্যার রিপ্লাই দিয়েছেন, যত ইন্ডিকেটিভ এডিবিটি বেরিয়েছিল সবেরই ফাইনাল এডিবিটি একে একে বের হবে, ধৈর্য ধরুন। কোনটা আগে আর কোনটা পরে সেটা বলা সম্ভব নয়। তো আশা করি আপনারা বন্ধুরা বুঝতে পারলেন। তো এই যে 11+ ইন্ডিক নোটিফিকেশন প্রকাশিত করেছে কমিশন, তো কোনটা আগে প্রকাশিত হবে এবং কোনটা পরে সেটা কিন্তু এখন বলা সম্ভব নয়, সেটা কিন্তু বলেছেন। তবে সব ফাইনাল এডিবিটি অ্যাকচুয়ালি ফুল নোটিফিকেশন একে একে বের হবে, ধৈর্য ধরুন, এই কথাটাই কিন্তু বলেছেন পিএসসির প্রাক্তন স্যার। তো তারপর এদিকে পিএসসি স্কুল এসআই রয়েছে, ঠিক আছে, তারপর পিএসসি ফায়ার রয়েছে। একটা ভালো খবর রয়েছে, এই দুটো নোটিফিকেশন কিন্তু শিগগিরই আসছে, ঠিক আছে। এই বছর শেষের দিকে হয়তো ইন্ডিক নোটিফিকেশন প্রকাশিত হয়ে যেতে পারে, তবে এই বছর না হলেও পরবর্তী বছরে কিন্তু প্রথম দিকে হয়তো ইন্ডিক নোটিফিকেশন প্রকাশিত করতে পারে কমিশন। তবে পিএসসি প্রথমত এই যে ইন্ডিক নোটিফিকেশন 11+ রয়েছে, তো ফুল নোটিফিকেশন প্রকাশিত করবে প্রথমত, তারপরে কিন্তু স্কুল এসআই এবং ফায়ার অপারেটর নোটিফিকেশন প্রকাশিত করবে, হয়তো একটু লেট হতে পারে। তো একটা ভালো খবর রয়েছে।